গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে আমার ঘুম থেকে উঠতে সত্যি কথা কি একটু লেট হয়ে গেছে। এন্ড আমি কালকে হচ্ছে আমার মা আর আমার বাসার যারা আছে মানে আমার বোন মা ওরা একটু বের হইতে চেয়েছিল, কিন্তু আমি বলছিলাম যে তোমরা কালকে বের হও না, আমি আজকে গাড়ির ফিটনেসটা করতেছি এন্ড তোমাদের নিয়ে আমি আগামীকালকে বের হবো। যে কথা সেই কাজ। আমাকে একটু আগে ফোন দিয়ে ওরা ঘুম থেকে তুলছে। পরে চিন্তা করলাম ওরা যেখানে যাইতে চাইছে ফারুক মার্কেট, ওইখানে তো আসলে ফারুক মার্কেটে এই ভর দুপুরে এখন বাজে 12টা বা 12:30 বা 1টা, এই টাইমে তো ফারুক মার্কেটে দেখার মতো বা আসলে খাওয়ার মতো কোনো দোকান মনে হয় খোলা নাই। পূর্বাচলের ভিতরে দোকানগুলা খুলেই হচ্ছে মোটামুটি বিকেলের আগে 3টা-4টার পর থেকে। এই জন্য আমি বললাম যে তাহলে আমি এদিক থেকে 2টায় বের হই, তাহলে তোমাদেরকে ওইখান থেকে তুলে দেন হচ্ছে আমরা চলে যেতে পারবো ফারুক মার্কেটের ওদিকে বা যেখানে তোমরা যাইতে চাও। এই হতেছে এক ব্যাপার। আর এখন আমি একটু ব্রেকফাস্ট করতে বেরোবো। চুল খেয়ে ফেলছি নাকি? আমি মনে হইতেছে চুল খেয়ে ফেলছিলাম। যাই হোক, সরি, যেটা বলতেছিলাম আজকে আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। আমি তো বাইকের চাবি হচ্ছে রিং ইউজ করি না, এটা আপনারা অনেকেই জানেন। আর আমি গাড়ির চাবিতেও রিং ইউজ করি না। আজকে আপনাদেরকে দেখাই যে এগুলো আমি তাহলে কিভাবে রাখি। দেখা যায় কিনা এখান থেকে। এই যে দেখেন আমার পকেট, এখানে একটা ছোট পকেট থাকে যে, এই যে এটা হলো গাড়ির চাবি অ্যান্ড এই হলো বাইকের চাবি। মজার না ব্যাপারটা? এখানে 2টা ভাগ করা আছে, 2টার মধ্যে 2টা, অ্যান্ড এখানে রাখি আমি মোবাইল ফোন। তাহলে শান্তির জায়গা, জাস্ট টান দিয়ে বের করে আবার ঢুকায়। এখানে তো তাও একটা ছোট্ট রিংয়ের মতো আছে। মোটরসাইকেলে আমি কোনো রিংই ইউজ করি না, একদম রিংহীন জীবন। 2টা জায়গা থাকাতে আমার জন্য সুবিধাই হয়েছে। যাক, এই একটা ছোট্ট লাইফ হ্যাক আপনাদেরকে দেখা দিলাম। চাইলে এইভাবে আপনারাও চাবি রাখতে পারেন যদি কেউ রিং ছাড়া, আমার মতো মনে হয় না রিং ছাড়া কেউ চাবি রাখে। সবাই তো সামনে আরো ঝুলায় রাখে যাতে চাবি দেখা যায়, এরকম লোক আমি দেখছি। আচ্ছা চলেন তাহলে বের হই। আমি এখন একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই দেন আমরা আজকেও একটু গাড়ির ব্লগ দেখতে হবে, কারণ একটু ফ্যামিলিকে টাইম দিতে হবে। আর আমার একটা ব্যাপার কি জানেন, আমি গাড়ি কিনি, বাইক কিনি, যাই কিনি, আমি কিনলে চেষ্টা করি একদম ফার্স্ট হচ্ছে প্রথম দিনটা বাসায় ওটা দেখানো বা মানে বাসার সাথে ওই জিনিসটাকে পরিচয় করানো। আর এই গাড়িটা কেনার পরে আমি বাসায় এখনো নিতেই পারি নাই, কারণ আমার পেপার ছিল না। পেপার যেহেতু হয়ে গেছে, মানে নাম ট্রান্সফার হয় নাই, পেপার যেহেতু হয়ে গেছে, তাহলে চলুন আজকে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরবো। আমরা হচ্ছে ফাইনালি রওনা হয়ে গেছি অলরেডি। আগারগা রোড দিয়ে বের হইতেছি। বাসায় ফোন দিয়ে দিছি যাতে ওরা রেডি হয়ে থাকে। আমি জাস্ট বাসায় যাব, ওদেরকে নিয়ে দেন রওনা হয়ে যাব। এরকম একটা পিওভি ভিউ ক্যামেরা আমার সেট করতে হবে এই গাড়িতে। কোনো এখানে আমার যদিও দেখা যায় কোন একটা হবে, এখান থেকে এমন ভাবে সেট করতে হবে যাতে ব্যাপারটা এমন হয় যে আমি মানে আমার এখান থেকে হ্যান্ডেল থেকে শুরু করে সামনের সবকিছু যাতে দেখা যায়। তাহলে ব্যাপারটা মনে হয় ইন্টারেস্টিং হবে, মজার হবে। কারণ এভাবে হাতে নিয়ে কথা বলাটা আমার কাছে খুব অ্যাবনর্মাল লাগতেছে এবং সাথে সাথে একটু রিস্কিও মনে হইতেছে। কারণ কোন সময় কোন হাতের কাজ। আর ঢাকা শহরের গাড়ি ঘোড়া যে অনিয়মে চলে, মানে মোটর সাইকেল চালাইতে গেলেও অনিয়ম লক্ষ্য করি, গাড়ি চালাইতে গেলে অনিয়মটা আরো বেশি লক্ষ্য করি। কারণ হচ্ছে গাড়ির সাইজটা বড়, তো মোটর সাইকেল তো চিপা চাপা দিয়ে ঢুকা যাওয়া যায় এবং অলওয়েজ কনসেন্ট্রেট করা যায় যে মোটরসাইকেলের মানে হ্যান্ডেলটা ধরে সামনের দিকে কনসেন্ট্রেট করা যায়। কিন্তু গাড়িতে অনেকটা ঘরের ভিতরে, তো ওইভাবে আসলে কিরকম যেন ফিলটা আসতেছে না। আমার বেশিরভাগ গাড়ি ড্রাইভ করা হয় হচ্ছে আমার বারে মানে বেশিরভাগ গাড়ি ড্রাইভ আমার করা হয় হচ্ছে ঢাকার বাইরে। মানে যখনই দূরে কোথাও যাওয়া হয় তখন হচ্ছে গাড়ি আমাকে দেওয়া হয় যে ভাই চালান। কিন্তু ঢাকার ভিতরে গাড়ি চালানো আমি 2016-তে লাস্ট শেষ করছিলাম, আমাদের লাস্ট গাড়িটা যখন বিক্রি করছিলাম তারপরে। এবং এরপরে এই যে আবার শুরু করলাম এখন। এই জন্য আমার মনে হয় যে একটু আনইজি লাগতেছে। যাক, এটা ঠিক হয়ে যাবে, এগুলা কোনো বড় ইস্যু না। ড্রাইভিং খুব ইজি একটা ব্যাপার। দু একটা হয়তো গুতা টাতা খাবো, এই আর কি, গুতা টুতা খেয়ে ঠিক হয়ে যাব। কিন্তু ঝামেলা যেটা, আপনারা যখনই গাড়ি নতুন কেউ চালাবেন, গুতা দেন, গুতা খান, কোনো সমস্যা নেই, তাতে যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। কারণ আপনার কারণে যদি একটা মানুষের ক্ষতি হয় ভাই, ওইটা আপনি ফেরত দিতে পারবেন না। এই হলো মেইন কথা। যাক, আমরা দেখতে দেখতে হচ্ছে লিংক রোডে চলে আসছি। এদিক দিয়ে বাইক যে সুন্দরভাবে চালায় আমরা চলে যাই, সেই তুলনায় মানে আমার গাড়িতে ওই কিরকম মনে হইতেছে যে এত স্লো কেন। বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি দেখা যাইতেছে। অবশ্য অভ্যাস হয়ে যাবে, আসলে সবকিছু নতুন নতুন একটু আনইজি লাগে, চলতে চলতে অভ্যাস হয়ে যাবে। যাক, চলেন আমরা যাই উত্তরা। অ্যান্ড দেন এসির বাতাসটা ফোনের মধ্যে লাগতেছে, আমি জানি না শোষ আওয়াজ হইতেছে কিনা। যাই, তারপরে দেখি পূর্বাচল ঘুরি। গতকালও পূর্বাচল, আজকেও পূর্বাচল। আজকে ফ্যামিলির সাথে, গতকাল ভাই ব্রাদারের সাথে। আর এর মধ্যে 2-1 দিনের মধ্যে আমরা রাতে মাও যাবো গাড়ি নিয়ে। দেখি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি জানি না আসলে গাড়ির ভিডিওগুলো আসলে কিরকম হওয়া উচিত, এখনো পর্যন্ত আমি কিচ্ছু বুঝতেছি না। হ্যাঁ, এই যে দেখেন সার্জেন্ট ভাই, এখনকার মতো একটু বিদায় নেই।
গাড়িটা হচ্ছে এখানে পার্ক করছি, আর আমাদের বাসাটা হচ্ছে রাস্তার ওই পারে, রেল লাইনের এই যে এই সাইডের এই রোডটা দিয়ে আসতে হয়, কারণ ওইদিকে রোডটা হচ্ছে কাটা। কিন্তু এইখানেই হচ্ছে সেই মহাযুদ্ধ, যেটার কারণে আর গাড়ি নিয়ে ওই পারে যাইতেছে না, কারণ গেলে কতক্ষণ যে লাগবে এই পারে আসতে বলা মুশকিল। অ্যান্ড ওরা হচ্ছে ওই পার থেকে আসতেছে, বাট আমি মোটামুটি আসার পরে 15-20 মিনিট হয়ে গেছে এখানে দাঁড়ায় আছি, ওদের তো কোনো খবর নাই। এ দুনিয়ায় সবার জন্য ওয়েট করতে হয় রে, বাইরের মানুষের জন্য, ঘরের মানুষের জন্য। ওয়েট করি, আর কি করা, ঘুম ধরতেছে। আর এদিকে রেলগাড়ি আসতেছে, দেখবেন। গাড়ি পছন্দ হয়েছে? যার যেখানে ইচ্ছা বসো, যে যার যেখানে খুশি বসুক। মারে কি সামনে দিবা নাকি, না লীলাপা সামনে? হাসান হোসেন পিঠা ঘরে নিয়ে আসছিলাম তাদেরকে, মা এসে খুব সুন্দর মতো দেখতেছে হচ্ছে রান্না বাড়া। কিন্তু আজকে দুর্ভাগ্যটা হইতেছে সেতু আপা আজকে নাকি অসুস্থ, দোকানে নাই। সেতু আপার এক বোন আছে, যাক এখন ঘুরে ঘুরে তোরা দেখবে, এলাকাটা দেখুক, আর আমরা একটু রান্না বান্না দেখি, তারপরে বাকি ব্যাপার। ওই যে রান্না, তারা যে ঘোরাঘুরি করতেছে। আগে আগে আসছি তো, আগে আগে মোটামুটি হ্যাঁ দিচ্ছি। আরে এত জোর করলে কেমন হইব, দিচ্ছি। পাশের দোকান বন্ধ, আমরা একটু পরে পেছনেও নিয়ে যাবো ওদেরকে, পেছনের জায়গাটাও সুন্দর। ওই দেখো কই জায়গা, ওই যে চিনাও ফেলছে, এদিক দিয়ে যে পেছনে যাওয়া লাগে রাস্তা বুঝা গেছে, আমি যাবো এটার ভেতরে দিয়া। এই তো রান্না হইতেছে রসুনি হাঁস আর রসুন সম পরিমাণে ভাজা, লাফালাফি চলতেছে, সিদ্ধ চলতেছে। কিছুক্ষণ পরে এখানে হবে পিঠা, সময় লাগবে একটু, আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো লাগতে পারে, প্রবলেম নেই। আমরা আছি এখানে, ওদেরকে খুঁজি। এটা লক করা যাই। রেডি, 1 2 3। সে তো পরে এই দোকানে এত বছর ধরে আমরা আসি, আজকে চাইছিলাম যে মার সাথে বোন সবার সাথে পরিচয় করে দিব, কিন্তু আজকেই সে তো আপা নেই। এটা একটা কোনো কাহিনী হইলো, এটা ঘটনার চেয়ে দুর্ঘটনা বেশি হয়ে গেল। আমি হলো এই দিক দিয়ে আসি এইখানে, কেউ একজন এখানে দুষ্টু পানি খাইছে, আর এরা দেখেন রাস্তা খুঁজা বের করে ফেলছে যে এদিক দিয়ে এখানে আসা যায়, এসে এখানে সুন্দর ঘুরতেছে। ওয়েদারটা আজকে সুন্দর, দেখেন না কত শালিক টালিক, কি একটা অবস্থা, পুরা সেই চিল একটা ভাইব আছে আজকে এখানে। এখনো পর্যন্ত ঠান্ডা ঠিকঠাক মতো পড়ে নেই, হালকা হালকা একটা ঠান্ডা বাতাস আছে, সন্ধ্যার পরে পড়বে এটা বোঝা যেতেছে। যাক তাহলে একটু ওয়েট করি, হাঁস খাই, দেন একটু ঘুরে টুরে দেখি কি হয়, তারপরে ভাল লাগতেছে, গাড়ি কেনা সাকসেস। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, পেছনের জায়গাটা অনেক বেশি সুন্দর। দোকানের পেছনে ঘোরাঘুরি শেষ করে হচ্ছে মা যেটা করলো, সে বলতেছে যে পিঠা বানানো দেখবে, মানে গ্রামে আগে বানাইতো না, ওই একটা ফিল তার চলে আসছিল, পিঠা বানানো দেখবে। একটা চেয়ার নিয়ে বসায় দিছিলাম, সে হাঁস রান্না এগুলা, পিঠা টিঠা বানানো, চাপটি টাপটি বানানো এগুলা দেখলো। দেখার পরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব আসলে দেখানোর কিছুই নাই, খাওয়া দাওয়া করলো। মা অনেক মজা পাইছে, এমনিতে মা হাঁস খাইছে 300 ফিটে, কিন্তু যে রেস্টুরেন্ট গুলাতে খাইছে, বাট এরকম খোলা জায়গায় সেতুয়াপুর হাঁস মানে অন্যরকম একটা মজা পাইছে। বলতেছে যে জীবনে এত মজা, হাঁস তো অনেক খাইছে বাট এত মজা হাঁস কখনো খায় নাই, এইভাবে বলতেছিল। যাক হাঁস টাস খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে হচ্ছে বাসায় দিলাম। বাসায় দিয়ে এখন রাতে কয়টা বাজে, 7:10, একাই ফিরতেছি, আবার মিরপুরের দিকেই যাব, যেহেতু গাড়িটা মিরপুর রাখি। আজকে হয়তো ওদিক থেকে আর ব্যাক করবো না, আড্ডা দিব ওইদিকে গিয়ে। চলো একটু রাস্তা দেখাই। এই হচ্ছে রোড কন্ডিশন, মোটামুটি ফাঁকাই আছে আজকে। আমি জানি না ঘটনাটা এরকম কেন। আমি উত্তরা যাইতো, আমার খুব একটা লেট হয় নাই, অল্প সময়ের মধ্যে উত্তরা চলে যেতে পারছিলাম। আর এখন হচ্ছে ইসের দিকে, মানে মিরপুর বাসার দিকে যেতেছি। যাক আজকে আমার তেমন কোনো আর কাজও নেই, একদম ফুল ডেটাই আমি ফ্রি রাখছিলাম বাসার সবাইকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড আমরা অলরেডি আরেকটা প্ল্যান করে ফেলছি যে আমরা মাওয়ার দিকেও যাব এর মধ্যে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটাও ওইভাবে আসলে ঘোরা হয় নাই, আমার বাসার লোকজনের গেছে, বাট গাড়িতে করে তো ঘোরা হয় নাই, হয়তো অন্য গাড়িতে গেছে আর কি, নিজেদের গাড়িতে ঘোরা হয় নাই। এর মধ্যে একদিন দেখি, আরেকদিন যখন মাওয়া যাব ওইটাও আপনাদের সাথে অবশ্যই ভিডিও করে করব শেয়ার, কারণ আমি তো করি আপনাদের কেয়ার। এই তো তাহলে চলেন আমরা এবার চলে যাই হচ্ছে আগারগা বা মিরপুর ওই পাশটাতে। হঠাৎ করে এই গাড়িটা কেনাতে হঠাৎ করে কিছু সুন্দর আসলে মুহূর্তে চলে আসছে। লাস্ট 2 দিন গাড়ি চালায় বেশ এনজয় করছি, তবে আর না, গাড়ির ভিডিও আপাতত আর দিচ্ছি না। এখন মোটামুটি আবার বাইকের ভিডিওই দিব কয়েকদিন, আর এর মধ্যে যদি আবার গাড়ি নিয়ে বের হওয়া হয় তাহলেই হচ্ছে গাড়ির ভিডিও আসবে, কারণ গাড়ি মানে খরচ, সত্যি কথা।
মোটরসাইকেলে যেরকম কম খরচে ঘুরে ফিরে নেওয়া যায়, কিন্তু গাড়িতে আসলে চাইলেই কম খরচে ঘুরে ফিরে নেওয়া যায় না। আর যেহেতু আমারটা হচ্ছে অকটেন ড্রাইভেন কার, মানে অকটেন দিয়ে চালাইতে হয়, এটার মধ্যে এলপিজি বা সিএনজি কোনো কিছুই করা নেই। যাই হোক, আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় গেছে, শেয়ার করলাম আপনাদের সাথে। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছু নিয়ে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.